7ই মে অপারেশন সিঁদুর এবং যেখানে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল, 9টি জঙ্গি ঘাঁটিতে সেদিন আঘাত হেনেছিল ভারত। আর অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্যায়েও কিন্তু শুরু হয়ে গিয়েছে। নিহত লস্কর জঙ্গি মুদাস্সার খাদিয়ান খাস মার্কাজ তাইবা মুদ্রিকের দায়িত্বে ছিল এই মুদাস্সার খাদিয়ান। পাকিস্তান সেনার তরফে সেই মুদাস্সারকে শেষকৃত্যে গার্ড অফ অনার দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের তরফে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে। হাফিজ আব্দুল রউফের প্রতিষ্ঠিত স্কুলে মুদাস্সার খাদিয়ানের শান্তি কামনায় প্রার্থনা করা হয়। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুমে প্রতিনিধি অতনু হালদার। অতনু, প্রথম দফার যে অপারেশন সিঁদুর এবং তারপরে দ্বিতীয় পর্যায়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নতুন করে আরো একাধিক জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়া হচ্ছে। একের পর এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই, জঙ্গিদের কোমর একেবারে ভেঙে দেওয়া হচ্ছে, আর সেই জঙ্গিদেরই গার্ড অফ অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা দিচ্ছে পাকিস্তান। একদম, দেখো একদিকে ভারতের তরফ থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠকে যে এরপর থেকে ভারতবর্ষে কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটলে পরে সেটাকে একদম যুদ্ধের সমান হিসাবে দেখা হবে। যে ভারতবর্ষে যদি এরপর বাইরের প্রতিবেশী রাষ্ট্রের কোনো মদতে যদি কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটে তাহলে সেটাকে যুদ্ধের সমান দেখা হবে। এই সিদ্ধান্ত যখন ভারতের তরফ থেকে নেওয়া হচ্ছে, অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। সারা বিশ্ব জুড়েই সমস্ত উন্নত দেশ জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। তার মধ্যে ভারতের এই সিদ্ধান্ত রীতিমতো কঠোর সিদ্ধান্ত। আর সেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে দেখা যাচ্ছে জঙ্গিদের সরাসরি মদত দিতে, এবং জঙ্গিদের সঙ্গে যেন পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ কোথাও একটা একাত্ম হয়ে যাচ্ছে, সেই ছবি ধরা পড়ছে। তুমি জানো যে পেহেলগাঁওয়ের পর্যটকদের ওপর যে জঙ্গি হামলার ঘটনা ঘটে তার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর করে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে মোট 4টি এবং পিওকের মধ্যে 5টি, অর্থাৎ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের 9টি ঘাঁটি পুরো গুঁড়িয়ে দিয়েছে। আর সেইখানে যাদের মৃত্যু হয়েছে তার মধ্যে 5 জন একদম কুখ্যাত জঙ্গির নাম উঠে আসছে, যে 5 জন জঙ্গির অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এদেরকে রীতিমতো গার্ড অফ অনার দেওয়া হয়েছে, কোথাও অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ফুল পাঠানো হয়েছে, সেনাবাহিনীর তরফ থেকে সম্মান জানানো হয়েছে। এই সমস্ত ছবি সামনে এসছে এবং তথ্যও সামনে আসছে। কীরকম? মুদাস্সার খাদিয়ান খাস ওরফে আবু জিন্দাল লস্করি তৈবার জঙ্গি, সে মুরিদকের যে ক্যাম্প সেই ক্যাম্পের দায়িত্বে ছিল এবং পাকিস্তান সেনার তরফ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কে? পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। এবং তার জন্য যে প্রার্থনা সভার আয়োজন করা হয় সেখানে পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট জেনারেল এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একজন পুলিশের আইজি পদমর্যাদার অফিসার অংশ নেন। এই জিনিস সাধারণভাবে ভাবা যায় না। এবং এই মুরিদকে এই ক্যাম্পে মুম্বাইতে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল 2008 সালে, সেই 26/11 জঙ্গিদের এই ক্যাম্পেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ঠিক সেই রকম আর এক জঙ্গির নাম উঠে আসছে, হাফিজ মোহাম্মদ জামিল। এ জৈশি মোহাম্মদের জঙ্গি এবং মৌলানা মাসুদ আজাহারের বড় জামাই। বাওয়ালপুর মার্কাজ সুবহান আল্লাহ ক্যাম্পের দায়িত্বে ছিল, যেটা জৈশে হেডকোয়ার্টার, তারও মৃত্যু হয়েছে। এটা ভারতীয় বাহিনীর পক্ষে একটা বড়সড় সাফল্যের কথা বলা যায়। তৃতীয়ত কে? মোহাম্মদ ইউসুফ আজাহার, জৈশি মোহাম্মদের জঙ্গি। এও হচ্ছে মৌলানা মাসুদ আজাহারের আর এক জামাই। এবং মৌলানা মাসুদ আজাহার হচ্ছে সেই ব্যক্তি যাকে 1994 সালে ভারতবর্ষে যাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে 1999 সালে তাকে ছাড়ানোর জন্যে জঙ্গিরা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করে, যেটা কান্দাহার বিমান ছিনতাই নামে যে ঘটনার কথা পরিচিত। এবং তারপর নিরীহ যাত্রীদের পণবন্দি করে এই মাসুদ আজাহারকে জঙ্গিরা ছাড়িয়ে নেয়। সেই কান্দাহার বিমান ছিনতাইয়ের অপহরণ মামলায় ওয়ান্টেড ছিল এই মোহাম্মদ ইউসুফ আজাহার, অর্থাৎ মাসুদ আজাহারের জামাই। তারও এই জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে। আবার তুমি যদি দেখো যে আর একজন চতুর্থ জন
খালিদ ওরফে আবু আকাশা, এও লস্করি তৈবার একজন জঙ্গি। আফগানিস্তান থেকে অস্ত্র চোরাচালানের কাজ করতো এই জঙ্গি। কিন্তু তুমি যেটা শুনলে অবাক হবে, সেটা হচ্ছে যে খালিদ ওরফে আবু আকাশার শেষকৃত্যে ফয়সালাবাদে পাকিস্তানের সেনা আধিকারিক এবং সেখানকার ডেপুটি কমিশনার উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এবং আরও একজন বলছি, পঞ্চম গুরুত্বপূর্ণ নাম, কুখ্যাত জঙ্গি মোহাম্মদ হাসান খান, সেও জৈশ-ই মোহাম্মদের একজন জঙ্গি। জম্মু কাশ্মীরের বিভিন্ন জঙ্গি হামলার ঘটনায় সে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই মোহাম্মদ হাসান খানেরও অপারেশন সিঁদুরে ভারতীয় বাহিনীর হাতে মৃত্যু হয়েছে। ভারতীয় বাহিনী যে 9টা জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছিল তাতে এরও মৃত্যু হয়েছে। এটা ভারতীয় বাহিনীর যথেষ্ট বড়সড় সাফল্য বলা যায়। তাই এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মোট 5 জন কুখ্যাত জঙ্গিকে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় বাহিনী নিকেশ করতে পেরেছে। কিন্তু যেটা আশ্চর্যের কথা তোমাকে আবার বলছি, যে এই জঙ্গিদের অনেককে তাদের শেষকৃত্যের সময় কোথাও পাকিস্তানের সেনাবাহিনীর কর্তা ব্যক্তিরা, পুলিশের কর্তা ব্যক্তিরা, প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তারা তাদেরকে সম্মান জানিয়েছে, গার্ড অফ অনার দেওয়া হয়েছে। অর্থাৎ একটা রাষ্ট্র কোথাও একটা গিয়ে জঙ্গিদের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। ভারতবর্ষ যখন জঙ্গিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করছে, তখন তার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এই জঙ্গিদের সরাসরি মদদ দিচ্ছে। এটাই ভারতের সঙ্গে পাকিস্তানের তফাৎ। ধন্যবাদ অতুল।